গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলু লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা শুরু করছি আমার গোপালকে দিয়ে। গোপাল সকাল সকাল মা মিষ্টি দিয়ে পুজো দিয়েছে গোপালকে। আজকে মা নিয়েছে কলমির শাক, বাড়িতে দিতে এসেছিলো, নিয়ে এসেছিলো একজনা, তো আমার কাছ থেকে নিয়েছে। আর এখানে আলু ভাজা রয়েছে আর চপ আনবে, আর রোদ্দুর হয়েছে আজকে। চলো, এই মা আবার রোদ্দুরটা চলে গেল, কি রোদ্দুর হয়েছিল সকাল থেকে, বৃষ্টি আর পারতে সব কাপড় জামা আজকে ধুয়ে মিলে দিয়েছে মা। শুকনো শুকনো হয়ে গেছে, ওগুলো একটুখানি হাওয়া পেলে শুকিয়ে যাবে। সব কালকের দিয়ে কাঁচা। আর বাবুর জুতোটাও আজকে কেচে দিয়েছে, নাহলে খুব কাদা লেগে গেছিলো, দুদিন ঝুলনে গেছিলো, কাদা ভর্তি হয়ে গেছিলো জুতোগুলো। ছুটতে ছুটতে যাচ্ছি, সব ভিজে যাবে, নাহলে এই যে কত জামা কাপড় মেলা রয়েছে। বৃষ্টি আসছে আবার, ছিঁড়ে যাবে এরকম। দেখাচ্ছে ক্লিপগুলো তুলছে না, এরকম তুলে নিল, কি সুন্দর কেটেছিল। আবার বৃষ্টি ওয়েদার হয়ে গেছে, আবার সব পড়ে যাচ্ছে। কে ডাকছে কিছু বুঝতে পারছি না। আজকে 15ই আগস্ট, তাই এখানে সব ঘরে ঘরে পতাকা দিয়েছে। এইখানটা একটা, ওইখানে একটা, আর সব ঘরে ঘরেই দিয়ে আছে। আমাদের এখানে দিয়ে আছে একটা, আমাদের এখানে সবার ঘরে ঘরে একটা একটা করে দিয়েছে। বাইরে তো যখন তখন বৃষ্টি আসতে পারে, তো এখানেই সব কিছু মেলে দিয়ে যাই, হাওয়াতে যতটা শুকাবে সব কিছু ভালো। কি করবা, বৃষ্টি তো আসছে। আবার মা দুবার তোলা হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, এখন একটু রোদ্দুর হয়েছিল বলে মা দিয়েছে, তার মধ্যে আবার দেখো আরম্ভ হয়ে যাবে। বাবুরে তো জামাগুলো একটু দিয়ে এখানে মিলে দেয়, শুকিয়ে যাবে, নাহলে পরতে হবে না। সব জামা প্যান্টগুলো কেচে দিয়েছে দিদি। দেখো কিভাবে সব কিছু মেলেছি, কি করব, বৃষ্টি আসলে আবার সব ভিজে যাবে, তার জন্য সব একবারে মিলে দিয়ে নিচে যাচ্ছি। আর এদিকে বৃষ্টিতে গড়াতে গড়াতে আসে, জানি না কি হবে, এগুলো ভিজবে কিনা। তো সবাইকে জানাই আজকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো আমাদের পাড়ার বাচ্চারা, বড় কটা ছেলে, মানে সব পাড়ার ছেলেরা মিলে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে গেছে। পুকুর পাড়টা প্রথমে ঘুরিয়ে নিয়ে আসলো, যেখানে পতাকা উদ্বোধন হয়েছে। তো এবার চকলেট দেবে সবাইকে, ওখানে আমার বাবু রয়েছে। খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, এসে খেতে বসে গেছে। 3 টাকা দিচ্ছে, কে দিল এগুলো? চকলেট এনেছে, আবার জুসও এনেছে, জুস দিয়েছে নাকি। আর ওখানে কি সাজাচ্ছে বোতলে বোতলে, কি বললো, জুসই মনে হয় না। মুড়ি নেবে তুমি? না না, ওই মুড়ি এখন খেতে পারিনি, আমাকে বাটিতে দিই। হাই, চপ আলু ছানা, আলু ভাজা ছানা, মাছ ছানাটাকেই দাও, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছ ভেজে সেনেছে। হ্যাঁ আমার খাওয়ানো হয়ে গেছে ওষুধ। তো আমি এখানে আসলি মাকে বলি আগে ডাল মাখা, এটা আলু মাখা, এগুলো সব করো, আমার খুব খেতে ভালো লাগে। তো মাগুলো নিজের হাতে মেখে দেয়, আর জল দেওয়া ভাত, যা টেস্টি লাগে না কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। আর দুপুরের খাবারটা নিয়েও চলে এসেছি, কারণ আজকে অনেক দেরি হয়ে গেছিলো খাবার খেতে। বাবু ওখানে সকাল থেকে ছিল, 12টার সময় আজকে সকালের খাবার খেয়েছে। তো আজকে খেতে খেতে একবারে সব দুপুরে খাবারটাও সেরে নিলাম বন্ধুরা, পুরো বিকেলবেলায়। আর মা কাকি, আমার বাবু এখন নেই, ওরা একটু দোকানে গেছে। তো আমি ঘর দোর ঝাড় দিয়ে নিলাম, এমন ঝাড় দিতে দিতে দেখো এগুলো সব খুলে খুলে ভরে যাচ্ছে ঝাঁটার, গোটা ঘর পড়েছে। কটা ফেললাম, আবার একটাখানে দেখলাম পড়েছিল। তো আজকে বিকেলে এখন মোমো হবে, মোমো বানানো হবে, তার জন্য ভাই এখন মাংস নিয়ে এসছে, কিন্তু কিমা করে আনিনি, ওকে বলেছিলাম কিমা করে নিয়ে আসতে, যাতে ভালো হবে। তো নিয়ে চলে এসছে এত বড় বড়। তো ওগুলোকে কেটে, মানে আমার বোন কাটছে, কেটে বেছে নিয়ে ধোবো, ধুয়ে নিয়ে মিক্সারে পেস্ট করে নেবো, তাহলে ভালো হবে একটু, নাহলে এখন কিমা করার মতো কিছু নেই, মানে তার জন্য। চলো আমরা মোমো বানাবো 3 বোন মিলে। আর এই যা বোন চলে এসছে, ডেকে 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 নিয়ে আসলাম। 3 জন মিলে ও ভিডিও করে ইউটিউবে, তোমরা দেখেছো যারা যারা, ওকে চেনো, মুন স্টুডিও বলে চ্যানেল আছে একটা। আমার ছেলে চলে এসছে, কি নিয়ে এসছে আমার ছেলে দেখি, হাঁস নিয়ে এসছে আমার ছেলে, দেখি 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 এখানে ভয় পাই ভয় পাই ভয় পাই ভয় পাই। ভাইকে বলেছিলাম কিমা করে আনতে, তো কিমা করে আনিনি, তো মিক্সিতে করেছে। তো দেখো পুরো একদম ঘেটে ঘ হয়ে গেছে, গলে গেছে,
মানে বেশি ঘোরানো হয়ে গেছে। আর এটা ঠিক আছে, এটা আমি বললাম যে একবার ঘোরা, তারপরে দেখো বেশ ওটা ঠিক আছে। আর ওটা পুরো কাদা কাদা হয়ে গেছে। কি করে কি মোমো বানাবে ভগবানই জানে। মোমোর জন্য ময়দাটা মাখা প্রায় হয়ে এসছে, এখন একটু হবে, আর একটু নরম হবে। মেখে মেখে ভালো করে ঘেঁষেতে মাখতে হবে ময়দাটা। এরপর আর ওইদিকে মাংসটা যা করার করে নিয়েছে। আমি মোমোটা বানাতে পারি না, ও আমার বোন বানাচ্ছে, তো আমি ওকে হেল্প করে দিচ্ছি সব কাজে, গুছিয়ে দিচ্ছি, ও টপাটপ করে নেবে যেটা করার। ময়দাটা মেখে নিই। মাংসগুলো কি করেছে, মোমো তো না, মোমোগুলো সব নষ্ট করে দিল গো। কাকের ঠ্যাং, বগের ঠ্যাং, তার বাদে কি সব হয়েছে কি জানি, ভগবান জানে। আমি জানি না তো। বোন পায়েস নিয়ে এসছে বাড়ির থেকে। আর এই যে মোমো, মোমোর কি অবস্থা দেখো, কেউ মোমো বানাতে পারেনি, মোমো ভেঙে ঘোয়া হয়ে গেছে। বিরিয়ানি হবে কালকে, বাবা আমার ছেলে বিরিয়ানি হবে। পায়েসটা দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে, একটুখানি খেয়ে দেখি। বাবু খাবি না তো তুই? কিশমিশ নেই? কিশমিশ কিশমিশ কর, কিশমিশ দে। হ্যাঁ কিশমিশ খাস না? কাজু খাই না আমি আবার। লোকের বাড়ি গন্ধ শুনতে যাচ্ছে, এদিকে হাঁড়ি পুরি, হাঁড়ি পুড়ছে আমাদের ঘরে। লোককে জিজ্ঞেস করছে কিসের গন্ধ গো শম্পা, কি অবস্থা, মোমো না অন্য কিছু হয়েছে, লেগে গেছে। মোমো খাবে, মোমো, কি অবস্থা। একে ওকে জিজ্ঞেস করছে কার বাড়ি গন্ধ বেরোচ্ছে, লঙ্কা দিয়েছে, এই দিয়েছে, আর নিচের ঘরে পুড়ছে। মোমো খেতে গিয়ে সবাই হাঁড়ি পুড়িয়ে দিয়েছে। বল বাবু, আর খাবি মোমো ঘরে? আর খাবি না তাই বাবু? ও শুধু বিরিয়ানি খাবে, মোমো খাবে। আজকে যা মোমো খেলাম বাবা, মোমোর কি অবস্থা, মোমো ফেটে বেরিয়ে গেছে সব, মোমো বানানো হয়নি। বল বাবু, ভালো লাগেছে তোর খেতে? ওর একদমই ভালো লাগেনি। পিঠে মোমো ভালো লাগে, পিঠে মোমো ভালো লাগে। হ্যাঁ, যেটা মানে কেমন টাইপের হয় বলে একটুখানি। ফার্স্টে ওই ওই কি মাংস দিতে হয়, তাই এটা করতে পারে, এম ধরতে, তবে এমন করতে, তবে এম করতে হয়। বুঝতে পেরে গেছে, ওরকম পিঠে ভালো লাগে, ওরকম মোমো ভালো লাগে, তাই তো? তাও ভালো। আর এই যে কি ভাত বন্ধ করে দিচ্ছিস, এখন মোমোগুলো শেষ করবে যা আছে সব। ভাত হয়ে গেছে, ভাত হচ্ছে এখানে অল্প একটু, আর এখানে ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, ডাল সানা হবে, মানে ডাল মাখা আলু দিয়ে আর ডিম আলু সিদ্ধ একসাথে মেখে দেবে। ডাল ছানা, ডাল ছানা, ডাল মাখা। 10:30 বেজে গেছে, বাবু ভাত খাবে না, আমি ভাত খেতে বসে গেছি। ডাল এই যে গরম ভাত হলে ভালো হতো, ঠান্ডা ভাতটা গরম গরম ভাতে ভালো লাগে, এইসব ঠান্ডা ভাতে ভালো লাগে না, ডাল মাখা। ভাতে জল মেখে নিয়েছি, আর এখানে আছে ডিম আলু সানা আর ডাল মাখা, সেই লাগছে খেতে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বন্ধুরা, এবার ঘুমানোর সময়। আজকে 11টা বেজে গেছে। প্রত্যেক দিনই মানে যে কদিন ঝুলনো হয়েছে 12টা, 1টা, 1:30, 2টো হয়ে যাচ্ছিলো। তা আজকেই মনে আসার পর থেকে 11টার সময় ঘুমাতে এসেছি খাওয়া দাওয়া করে নিয়ে। আর বাবুরা ওখানে শুয়ে আছে 3 জন মিলে, 2 বোন আর বাবু মাঝখানে শুয়ে আছে, মোবাইল দেখছে এখন। আর এখানে বাবু শোবে, আমি শোবো, আর মা 3 জন মিলে এখানে ঘুমাবো। আর কালকে সকালবেলায় পুজো আছে, কালকে পঞ্চমী, 2 দিন পড়েছে এবার। তো অন্য দিন ষষ্ঠীতেও আসা হয় না, আর মনসা পুজোতেও আসা হয় না। তো এবার যখন এসেছি ঝুলনের সময় আর পঞ্চমী পড়ে গেছে, তাই সুযোগটা মিস করলাম না। তো তাড়াহুড়ো করে সব কিছু জোগাড়জান্তি করে নিয়েছে। আজকে কাকের মা বিকেলবেলা বাজারে গেছিলো, সমস্ত ফলের বাজার যা যা লাগে মনসা পুজো, আমি যেহেতু মানুষা দিচ্ছি তো সব কিছুই নতুন লাগবে, সব কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসেছে। ব্রাহ্মণও বলা হয়ে গেছে, কালকে 10টা 11টার মধ্যে পুজো কমপ্লিট হয়ে যাবে। একটা বাবুর মানুষা দিচ্ছি, বাবু যখন গর্ভে ছিল তখনই মানুষাটা করেছিলাম আমি। তো আজকে দেবো করে, তো না আজকে সুযোগ হয়েছে এবার, তো দিয়ে দিচ্ছি কালকে। তো তোমরা অবশ্যই দেখবে কালকের ভিডিওটা। আর মনুষ্য তলাটা তোমাদের আমি দেখাইনি, কালকে তোমাদের দেখাবো।
তো চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না, কালকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ, পুজো মানে জানো বাড়ির পুজো মানে অনেক অনেক কাজ। তো কালকে সকাল সকাল উঠতে হবে সবাইকেই। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ।